আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম রিয়ান, তোমাদের রিয়ান ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 10 স্থির তড়িতের দ্বিতীয় লেকচারে। তো আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে আমাদের স্থির তড়িৎকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। এই তিনটা টাইপে আমরা ভাগ করেছি। তোমার তোমার টাইপ 1 হচ্ছে কি তোমার চার্জ কুলম্ব বল, তোমার টাইপ 2 হচ্ছে কি তোমার বিভব প্রাবল্য, টাইপ 3 হচ্ছে তোমার ধারকত্ব। এখন তোমার টাইপ 1 থেকে কি কি বেসিক লাগবে ওগুলো আমরা কালকের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রথম পর্বে। ওইটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কমেন্ট বক্সে দিয়ে দিব, সমস্যা নাই। যারা প্রথম ক্লাসটি করাওনি তারা প্রথম ক্লাসটি অবশ্যই করে নিবে। তো সেখানে আমরা এই প্রথম টাইপের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা ঘ নাম্বারগুলো করেছিলাম। আমরা একদম ঘ নাম্বার বোর্ড কোশ্চেনগুলো সলভ করেছিলাম। আজকে আমরা তোমার বড় গ নাম্বার বোর্ড কোশ্চেনগুলো আমরা সলভ করে ফেলবো। তো আজকে আমরা টাইপ 1 চার্জ কুলম্ব বল এই টাইপের আমরা বড় গ নাম্বার যেগুলো আসছে তোমার বোর্ডে আমরা আজকে ওগুলো সলভ করে ফেলবো। তো চলো আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করে ফেলি। তো দেখো আমাদের ঘ নাম্বারের একটা বোর্ড কোশ্চেন। তোমার গ নাম্বারে এই টাইপ থেকে দুইটা প্রশ্নই তোমার আসছে বোর্ডে। একটা আসছে তোমার সিলেট বোর্ড 20-এ, আর অন্যটা তোমার আরেকটা বোর্ডে আসছে, ওটা আমরা এটার পরে করব। তো দেখো উদ্দীপক দেওয়া আছে দুইটা গোলক, এ গোলক বি গোলক। এ গোলকের চার্জ Q1 হচ্ছে কি -10 কুলম্ব, আর বি গোলকের চার্জ হচ্ছে কি +31 কুলম্ব। এখন এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব দেওয়া আছে তোমার 4 মিটার। এখন আর এই যে গোলক, এই গোলকের ব্যাসার্ধ তোমার এই গোলকের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, আর বি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার। এখন তোমাকে বলছে ঘ নাম্বারে এ ও বি গোলক দ্বয়কে স্পর্শ করিয়ে আবার পূর্বের অবস্থায় রেখে দিলে এদের মধ্যাকার বলের কি পরিবর্তন হবে। তো এইটা আমরা কিভাবে সলভ করতে পারি, এদের মধ্যাকার বলের কিরূপ পরিবর্তন হবে। তো দেখো আমরা এটা সলভ করে ফেলি। তো বলছে স্পর্শ করিয়ে আবার পূর্বের অবস্থায় রেখে দিলে এদের মধ্যাকার বলের কি পরিবর্তন হবে। তো দেখো ভাইয়া এখানে তোমাকে দুইবার তোমাকে বল বের করতে হবে। মধ্যাকার বলের পরিবর্তন মানে তোমাকে এফ বের করতে হবে কয়বার, দুইবার। তোমাকে প্রথমে একবার এফ বের করতে হবে স্পর্শকরণের আগে, স্পর্শকরণের পূর্বে একবার এফ এর মান বের করতে হবে, আবার স্পর্শকরণের পরে তোমাকে এফ এর মান বের করতে হবে। তোমাকে বলছে স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় রেখে দিলে এদের মধ্যাকার বলের কিরূপ পরিবর্তন হবে। তার মানে স্পর্শ করানোর আগে একবার তোমাকে বল বের করতে হবে। স্পর্শ করানোর আগে তোমার যে -10 কুলম্ব 31 কুলম্ব এই অবস্থায় আছে গোলকগুলা, এই অবস্থায় তোমাকে একবার বল বের করতে হবে। আবার স্পর্শ করানোর পরে তোমার এই চার্জগুলোর, এই যে এখানে এ গোলকের চার্জ -10, বি গোলকের চার্জ 31, এই চার্জগুলো পরিবর্তন হয়ে যাবে। তখন তোমার বলের মানটা অন্যরকম আসবে। তো তখন আবার তোমাকে বল বের করতে হবে। তো মেইন কথা হচ্ছে তোমাকে স্পর্শ করার পূর্বে একবার বল বের করতে হবে এবং স্পর্শ করার পরে তোমাকে আবার বল বের করতে হবে। তো আমরা প্রথমে স্পর্শ করার আগে বলটা বের করে ফেলি, মানে স্বাভাবিক অবস্থা তোমাকে আগে কুলম্ব বলটা বের করে নিতে হবে। তো তুমি আগে লেখো স্পর্শ করার পূর্বে, স্পর্শ করার পূর্বে আমাদের গ নাম্বার অ্যান্সার, স্পর্শ করার পূর্বে বল, এই মধ্যাকার বল F1। তো দেখো F1 ইকুয়াল K ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। F1 ইকুয়াল K এর মান হচ্ছে তোমার মুখস্থ 9 ইন্টু 10⁹9, Q1 হচ্ছে তোমার এই যে -10 ইন্টু Q2 হচ্ছে তোমার কি 31। এখন আর স্কোয়ার, আর কত দেখো ভাই, আর কত, আর কি তুমি এই থেকে এই পর্যন্ত 4 মিটার নিবা না। আমরা জানি আর হচ্ছে কেন্দ্র, একটি চার্জের কেন্দ্র থেকে অপর চার্জের কেন্দ্রের দূরত্ব। তো দেখো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব নিতে হবে, তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে তোমার 4 মিটার। তো তোমাকে এখানে আর যদি তুমি নাও তো তোমাকে এই 4 মিটার প্লাস এইটুকু ও এইটুকু তোমাকে নিতে হবে। তো এইটুকু হচ্ছে এ গোলকের ব্যাসার্ধ, আর এইটুকু হচ্ছে তোমার কি বি গোলকের ব্যাসার্ধ। মানে এইখান থেকে এইখান পর্যন্ত, কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত
টোটাল ডিস্টেন্সটাই তোমাকে নিতে হবে। তো এইটুকু হচ্ছে 4, আর এই গোলকের এইটুকু ব্যাসার্ধ, আর বি গোলকের হচ্ছে এইটুকু তোমার ব্যাসার্ধ। তো দেখো 3 সেন্টিমিটার, তার মানে ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, তাহলে এইটুকুর মান 3, আর বি গোলকে ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, তো এইটুকুর মান হচ্ছে কি তোমার 4। তো এইটুকু 3 সেন্টিমিটার, আর এইটুকু হচ্ছে কি তোমার 4 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার, তো তুমি এখানে 4 প্লাস 3 সেন্টিমিটার, 4 প্লাস 3, তো 3 তো সেন্টিমিটার আছে, তোমাকে লিখতে হবে কিসে? তোমাকে লিখতে হবে মিটারে। তো সেন্টিমিটার থেকে মিটার আসতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে। তো তুমি 3 কে 100 দ্বারা ভাগ করে দাও। তুমি এটাকে ক্যালকুলেটরে ভাগ করো, 3 কে 100 দ্বারা ভাগ করে দাও। 3 ভাগ 100 করলে আসে তোমার কি 0.03 মিটার। তো বসাই দাও তুমি এটাকে, কত বসাবে এটা? 0.03 প্লাস, আবার 4 সেন্টিমিটারকে মিটারে আনলে হবে এইটুকুর মান হচ্ছে 4 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটারকে মিটারে আনলে হবে 100 দিয়ে ভাগ করলে হবে কত? 0.04। তো এইটা যোগ করলে তোমার আর মান আসবে তোমার 4 প্লাস 0.03 প্লাস 0.04, তো 4.07 মিটার। তো এটাই তোমার আর মান, কেন্দ্র থেকে কেন্দ্রের টোটাল ডিস্টেন্স। তোমার এই 3 সেন্টিমিটারকে মিটারে নিয়ে এবং মাঝখানের 4 মিটার, মাঝখানের 4 মিটার ও ওইখানের 4 সেন্টিমিটার, তিনটাকে যোগ করছি। তো তোমার আর মান আসছে কি 4.07 মিটার। তো আর মান আসছে 4.07। এবার তুমি আর এর মানটা জাস্ট এই আর জায়গায় বসাই দাও। তো তুমি লেখো 4.07 আর স্কয়ারের স্কয়ার, বাস। এবারে এইটুকু তুমি হিসাব করলে তুমি F1 পেয়ে যাচ্ছ। তো তুমি হিসাব করো -10 গুণ 9 ইন্টু 10⁹9 গুণ 31 ভাগ হচ্ছে কি তোমার এইটুকু, আগে এটাকে স্কয়ার করে নিবে, 4.07 স্কয়ার, এটা ভাগ করলে আসে আমাদের 1.68 ইন্টু 10⁻11 নিউটন। তো এইটি হচ্ছে আমাদের কি স্বাভাবিক অবস্থায় স্পর্শ করানোর পূর্বে বল। তো এখন বলছে স্পর্শ স্পর্শ করিয়ে আগের অবস্থায় রেখে দিলে, মানে দূরত্ব সেম থাকবে। এইগুলো দুটাকে স্পর্শ করিয়ে আগের অবস্থায় রেখে দিলে মানে তোমার দূরত্ব এই যতটুকু আছে 4 মিটার, এটাই থাকবে, দূরত্ব সেম, মানে আর মান তোমার সেম থাকবে, আর নিয়ে কোনো ঝামেলা নেই। আগের অবস্থায় রেখে দিলে মানে কি, পূর্বের অবস্থায় রেখে দিলে মানে তোমার আর মানটা সেম থাকবে, দূরত্ব সেম থাকবে। তো তোমার কি পরিবর্তন হবে? স্পর্শ করালে তোমার চার্জের মান পরিবর্তন হয়ে যাবে। তোমার এই যে এখানে এ গোলকের চার্জ -10, বি গোলকের চার্জ +31, এই চার্জের মানটা পরিবর্তন হবে। তো চার্জের মানটা পরিবর্তন হয়ে কত হবে, চলো আমরা এখন এইটাই দেখে ফেলি কত হয় পরিবর্তন হয়ে। তো স্পর্শ করানোর পরে যদি তোমাকে বল বের করতে হয়, তো তুমি আবার বলের সূত্র লিখবে যে F = K × Q1 × Q2/r²। এখন কথা হচ্ছে স্পর্শ করানোর পরে তো তোমার চার্জের মান পরিবর্তন হয়ে যাবে। এখন এই গোলকের চার্জ, মনে করো তুমি দুটোকে স্পর্শ করে আবার আগের জায়গায় রেখে দিছো, এখন তো তোমার এই চার্জের মান আর -10 থাকবে না, আর এই চার্জের মান তো তোমার 31 থাকবে না, এই চার্জের মানগুলো তোমার পরিবর্তন হবে। এখন এই পরিবর্তিত চার্জগুলাই তোমাকে বের করতে হবে, তারপর আবার আগের মতোই সেম তুমি বলের মান বের করবা। তো এই পরিবর্তিত চার্জগুলোর মান তোমাকে বের করতে হবে, তারপর তুমি আবার আগের মতোই তুমি বলের মান বের করবা, এফ বের করবা। তো দেখো এই গোলকের পরিবর্তিত চার্জ স্পর্শ করানোর পরে এই গোলকের পরিবর্তিত চার্জ, এই গোলকের পরিবর্তিত চার্জ চার্জ হচ্ছে কি তোমার Q1'। তো Q1' ইকুয়াল কি হবে দেখো, Q1' ইকুয়াল তোমার কি হবে, তো এইটুকু মুছে ফেলি। Q1' ইকুয়াল কি হবে দেখো, Q1' ইকুয়াল হবে Q ইন্টু R1 ভাগ R1 প্লাস R2। বলে এইটা কি ভাইয়া? দেখো তুমি Q1 এর পরিবর্তিত চার্জ বের করবা, তো তোমাকে মোট চার্জ গুণ R1 মানে কি তোমার এই যে তোমার এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে R1,
এই গোলকের ব্যাসার্ধ R1 হচ্ছে কি তোমার 3 সেন্টিমিটার। তো এই 3 সেন্টিমিটার মানে কি 0.03 মিটার। আর বি গোলকের ব্যাসার্ধ হচ্ছে R2 হচ্ছে কি তোমার 4 সেন্টিমিটার, মানে তোমার কি 0.04 মিটার। এইটাই তোমার R1 আর R2, ঠিক আছে। তো এখন কিউ কি, কিউ হচ্ছে ভাইয়া মোট চার্জ। কিউ হচ্ছে তোমার মোট চার্জ। মনে করো তুমি এখানে এই গোলকের চার্জ ছিল তোমার আই কত -10, আর এই গোলকের চার্জ ছিল তোমার 31। তো তুমি মোট চার্জ বের করো। মোট চার্জ কিউ সমান দুটো যোগ করে দাও, -10 যোগ হচ্ছে কি 31। এটা যোগ করলে কত আসবে? 31 থেকে 10 গেলে 21। তো এইটাই হচ্ছে কি তোমার মোট চার্জ। এই 21 কুলম্বটা হচ্ছে কি তোমার মোট চার্জ। তো এইটাই হচ্ছে তোমার মোট চার্জের মান 21 কুলম্ব। তো তুমি এখন 21 কুলম্ব হচ্ছে তোমার মোট চার্জ, মানে তুমি দুইটা গোলকের চার্জকে যোগ করলে তুমি মোট চার্জ পাইছো, ব্যাস। এখন স্পর্শ করানোর পরে এই গোলকের পরিবর্তিত চার্জ Q1' হবে মোট চার্জ গুণ যে গোলকের চার্জ বের করছো ওই গোলকের ব্যাসার্ধ। তো তুমি এই গোলকের ক্ষেত্রে বের করছো, এই গোলকের ক্ষেত্রে, তো এই গোলকের ক্ষেত্রে Q1' বের করছো, তাহলে তোমার মোট চার্জ কিউ তোমার হচ্ছে 21 গুণ, যেহেতু তুমি এই গোলকের চার্জ বের করছো তাই ওই গোলকের ব্যাসার্ধ তোমার উপরে থাকবে। তোমার ওই গোলকের ব্যাসার্ধ, এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে তোমার 3 সেন্টিমিটার। তো তাই ওই গোলকের ব্যাসার্ধ হচ্ছে কি R1, এই যে তোমার R1টাই কি উপরে থাকবে, আর ভাগ হচ্ছে কি R1 প্লাস R2। তো R1 বসাই দাও, 3 সেন্টিমিটার মান 0.03 মিটার। মিটার তো লেখা লাগবে না, ভাগ হচ্ছে 0.03 প্লাস 0.04। তো এইটুকু হিসাব করলে তুমি Q1' পেয়ে যাবে, মানে তোমার পরিবর্তিত চার্জ কত হবে, এই 10 জায়গায় তুমি এটা পেয়ে যাবে। তুমি এটা হিসাব করো, 0.03 ভাগ নিচে আগে দুটো যোগ করে নিয়ে নাও, যোগ করলে কত আসে 0.07 আর 0.03 আর হচ্ছে কি 21। তো লেখো 0.03 ভাগ 0.07 ইন্টু কি 21। তো এটা করলে আছে তোমার 0.03 ভাগ 0.07 ইন্টু 21, 9 কুলম্ব। তোমার আসে Q1 এর মান আসে তোমার 9 কুলম্ব। তো এইটাই তোমার পরিবর্তিত চার্জ। তখন স্পর্শ করানোর পরে এই গোলকের চার্জটা পরিবর্তিত হয়ে তোমার 9 কুলম্ব হয়ে গেছে। একইভাবে আমরা Q2 বের করে ফেলবো, Q2'। তো দেখো আমরা Q2'ও বের করে ফেলি, আমরা Q2'ও বের করে ফেলি এই সেম আগের মতোই। জাস্ট এখানে তুমি Q2' বের করবা, আর এখানে যখন তুমি Q2 এর পরিবর্তিত চার্জ বের করছো, মানে বি গোলকের চার্জ কি Q2, এখন Q2 তো আর 31 থাকবে না, এটা পরিবর্তন হবে। তো এখন Q2' ইকুয়াল হবে মোট চার্জ Q ইন্টু ওই গোলকের চার্জটা তোমার R2। তো এখন উপরে যাবে R2 আর নিচে তো অলওয়েজ R1 প্লাস R2। তখন উপরে গেছে R2, তো তুমি লিখে ফেলো R2 এর মান কত 0.04, আর নিচে তো R1 প্লাস R2 তো আগের মানগুলাই। তো এটা হিসাব করলে তোমার এখানে আসবে 0.04 ভাগ হচ্ছে এটা হিসাব করো 0.04 ভাগ 0.07 ইন্টু হচ্ছে তোমার 21। তো আসে কথা 12 কুলম্ব। তো এই মানটা তোমার আসে এখন 12 কুলম্ব। তোমার Q2' ইকুয়াল আসবে তোমার কত কুলম্ব? Q2' তোমার আসবে 12 কুলম্ব। তো দেখো এখন তোমার চার্জের মান হয়ে গেছে 12 কুলম্ব। তো আর 31 কুলম্ব নাই, এখন এটা হয়ে গেছে তোমার কি 12 কুলম্ব। তো দেখো এখন তুমি আগে তোমার চার্জ ছিল এখানে -10, এখানে ছিল তোমার +31। এখন স্পর্শ করানোর কারণে তোমার চার্জগুলো পরিবর্তন হয়ে এটা হয়ে গেছে তোমার 9 কুলম্ব, আর এইটা হয়েছে তোমার 12 কুলম্ব। এখন তুমি আবার আরেকটা বল বের করতে পারবা। তো এটাই তো বলছে মোদ্দাকার বলের কি পরিবর্তন হবে। তো আগে একটা বল বের করছো, এখন তুমি আরেকটা বল বের করবা। তো দেখো আমরা নতুন করে বলটা বের করে ফেলি। তো লেখো স্পর্শ করার পরে বল, স্পর্শ করার পরে বল F2। তো লেখো F2 সমান K ইন্টু Q1' ইন্টু Q2' বাই কি R²। তো K হচ্ছে কি 9 ইন্টু 10⁹ K এর মান। Q1' তো তুমি বের করছো কত 9 কুলম্ব। তো 9 ইন্টু Q2' বের করছো তোমার 12।
12, আর আর এর মান তো আগেরটা 4.07, আর স্কয়ার ব্যাস। এইটা হিসাব করলে তোমার আসবে নতুন বল। তো কত আসে? 9 ইন্টু 10⁹ ইন্টু হচ্ছে কি তোমার 9 ইন্টু হচ্ছে কি তোমার 12 ভাগ হচ্ছে কি তোমার 4.07 স্কয়ার। তো আসে কত? 5.86 ইন্টু 10⁻10 নিউটন। তো এখন তোমার আর একটা বল বের হয়েছে F2। তো বলছে বলের কি পরিবর্তন হবে। তো মনে আছে আমরা প্রথমে যে F1 বের করছি, এখন তোমাকে F1 থেকে F2 বিয়োগ করতে হবে, এটাই তোমার কি বলের পরিবর্তন। তো দেখো আমরা এখন বলের পরিবর্তনটা বের করে ফেলি। বলের পরিবর্তন বের করবো আমরা। তো তোমরা এগুলো আগে স্ক্রিনশট দিয়ে উঠাই নাও, তারপরে করে ফেলো। তো দেখো এখন বলের পরিবর্তন, বলের এটা মেইন অ্যান্সার, সুতরাং বলের পরিবর্তন এই যে মুদ্রাকার বলের কি পরিবর্তন হবে। তো বলের পরিবর্তন, তো আগের বল কি ছিল? F1 বিয়োগ হচ্ছে কি F2 মডুলাস F1 বিয়োগ মডুলাস F2, মানে কি তোমাকে ধনাত্মক মানটাই নিতে হবে। মডুলাস মানে কি পরম মান, এটা হচ্ছে কি তোমার মডুলাস চিহ্ন। মডুলাস মানে হচ্ছে কি তোমাকে ধনাত্মক মানটাই তোমাকে কি নিতে হবে। তো তুমি লেখো F1 তুমি এই কত পাইছো, F1টা তোমার কত পাইছো ওটা বস। তো F1 আমরা প্রথমে বের করছি তোমার 1.68 ইন্টু 10⁻11 মাইনাস F2 হচ্ছে তোমার একটু আগে বের করছি তোমার 5 পয়েন্ট কত বের করছি জানি, ওটা দেখাই বসাও। তো Q2 ছিল তো F2 মান কত নিউটন ছিল? 5.86 ইন্টু 10⁻10। তো এটা বিয়োগ করলে কত আসবে? বলের পরিবর্তনটা তোমার কত আসবে এটা বিয়োগ করে দাও। তো বিয়োগ করো 1.68 10⁻11 আসে তোমার 1.09 ইন্টু 10⁻11 নিউটন। তো এটাই তোমার কি বলের পরিবর্তন। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, না বুঝলে ভিডিওটি আবার টেনে টেনে দেখো, অবশ্যই বুঝবে। তো এইবার চলো আমরা পরবর্তী অঙ্কটা করে ফেলি। এই টাইপ থেকে তোমার বোর্ড পরীক্ষায় বড় গত তোমার দুইটা প্রশ্নই আসছে, দুইটা প্রশ্নই তোমার আসছে, তার মধ্যে একটা হলো এইটা সিলেট বোর্ড 20, আর একটা আমরা এখন করে দিব। এই দুইটা প্রশ্ন করলেই তোমার ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখো আমাদের বরিশাল বোর্ড 16 এর সৃজনশীল প্রশ্নটা দেখো, উদ্দীপকটা দেখো, এখানে উদ্দীপক এটা হচ্ছে তোমার দৃশ্যকল্প 1, এটা তোমার দৃশ্যকল্প 2। তো দেখো দৃশ্যকল্প 1 এ তোমার দুইটা চার্জ দেওয়া আছে, দুইটা গোলাকার চার্জিত বস্তু। প্রথম চার্জের মান হচ্ছে তোমার 60 কুলম্ব, আর এই গোলকের চার্জের মান তোমার কি 30 কুলম্ব। এখন এখানে তোমার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, এই যে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব আর এর মান দেওয়া আছে 1 মিটার, আর এখানে তোমার আর এর মান দেওয়া আছে 2 মিটার, এখানে ডি দিয়ে লিখতে সমস্যা নাই। তো এখানে চার্জের মান সুন্দর করে দেওয়া আছে, এখানে কিন্তু চার্জের মান সুন্দর করে দেওয়া নাই, এখানে কিউ ও 2Q লিখছে। তোমাকে গ নাম্বারে বলছে F1 বের করো। তো F1 তো ভাই কোনো ব্যাপার, আমরা তো আগের ক্লাস তো করছি, এ বের করবা। তো এটা তুমি একদম অনায়াসে করে ফেলো, এটা তুমি নিজেই করতে পারো, এটা তুমি বাড়ি কাজ করো, এখনই করো, এটা তোমার বাড়ি কাজ, এটা তুমি এখনই করে ফেলো। তো আমি করে দিচ্ছি। তো F1 বের করতে বলছে, তো আমরা তো ভাইয়া বলের সূত্র জানি তো নাকি? বলের সূত্র কি আমরা জানি, F1 ইকুয়াল K ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কয়ার। কে এর মান তো তোমার মুখস্থ, 9 ইন্টু 10⁻9, Q1 তো তোমার 60, আর Q2 তোমার কত 30, আর আর কত 1, তো 1 স্কয়ার বাস। তো এইটুকু হিসাব করলে তুমি কি পাবা? F1 পেয়ে যাবা, এত নিউটন। তো এইটা এখন হিসাব করে ফেলো, এইটা এখন হিসাব করো কত হয় দেখো। এটা হচ্ছে তোমার 9 ইন্টু 10⁻9 গুণ 60 গুণ হচ্ছে কি 30, আর ভাগ 1, এটা করলে আসে তোমার 1.62 ইন্টু 10⁻13 নিউটন। তো এইটুকু ক্যালকুলেটর হিসাব করলেই তোমার বলের মানটা বের হয়ে যাচ্ছে। তো তোমার বল কত বের হয়েছে? 1.62 ইন্টু 10⁻13 নিউটন। তো এইটাই তোমার কি F1। তো তোমার ঘ নাম্বার শেষ, একদম ইজি। তাই আমাদের মূলত এটা করার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমার এই ঘ নাম্বারটা করা। তো কিউ এর মান কত হলে F2 = 4F1 হবে? কিউ এর মান কত হলো দেখো, দৃশ্যকল্পে 2 এ তোমার কিউ এর মান দেওয়া নাই,
এখানে তো এরকম মান দেওয়া ছিল, এখানে কি কিউ এর মান দেওয়া নাই, কিউ ওয়ান এর মান হচ্ছে কিউ, কিউ টু এর মান টু কিউ, কিউ এর মান দেওয়া নাই। তো তোমাকে বলছে কিউ এর মান কত হলে এফ টু ইকুয়াল ফোর এফ ওয়ান হবে। তো কিউ এর মান কত হলে, তার মানে তোমাকে এখান থেকে কিউ বের করতে হবে। কিউ এর মান কত হলে, তার মানে তোমাকে বের করতে বলছে ঘ নাম্বারে কি কিউ এর মান, এই কিউ এর মানটা তোমাকে বের করতে বলছে। তো দেখো আমরা এই অঙ্কটা কত সহজে করে ফেলি দেখো। তো দেখো আমরা এটা কিভাবে করি, কিউ এর মান বের করতে বলছে, এটা হচ্ছে কি শর্ত, এফ টু ইকুয়াল ফোর ইন্টু এফ ওয়ান হলে। তো তুমি আগে এফ ওয়ান তো তোমার লাগবে, এফ ওয়ান তো তুমি আগে লিখে ফেলো, গ নং হতে পাই, আমরা তো ঘ নাম্বারে একটু আগে বের করছি, গ নং হতে পাই এফ ওয়ান ইকুয়াল 1.62 ইন্টু 10⁻13 নিউটন। গ নং হতে পাই এইটা, হ্যাঁ আমরা গ নাম্বার হতে এটা পাইছি, এটা লিখে রাখলাম। তো এখন কিউ ওয়ান এর মান কত হলে এফ টু ইকুয়াল ফোর এফ ওয়ান হবে, তো তুমি লিখে ফেলো শর্ত মতে। দেখো এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করো। শর্ত মতে এফ টু ইকুয়াল ফোর এফ ওয়ান, তোমার যেটা দেওয়া আছে শর্ত তুমি আগে ওইটা লেখো। তো শর্ত কি এফ টু ইকুয়াল ফোর ইন্টু কি এফ ওয়ান, ফোর ইন্টু এফ ওয়ান। তো এফ টু ইকুয়াল হচ্ছে কি ফোর এফ ওয়ান, হচ্ছে তোমার কি শর্ত। তো তুমি আগে শর্ত তো তোমার দেওয়া আছে, ঠিক আছে, তুমি আগে এফ টু এর সূত্রটা লেখো, এফ টু। মনে করো তুমি এখানে বল বের করবা, যদি তোমাকে এখানে বল এফ টু বের করতে বলতো, তো তুমি কি করতা, তুমি সূত্র লিখতা না যে এফ টু ইকুয়াল কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার লিখতা না, তুমি সেম ওইটাই লিখবা, তুমি এফ টু ইকুয়াল লিখবা আগে, ব্যাস। এফ টু ইকুয়াল কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার। এখন কে এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹9, কিউ ওয়ান এর মান কত কিউ, এখানে কিউ ওয়ান এর মান হচ্ছে কিউ, আর কিউ টু এর মান হচ্ছে কি টু কিউ, কিউ টুর মান হচ্ছে কি টু কিউ। তো তুমি কিউর জায়গায় বসাও কিউ, আর কিউ টুর মান বসাও কি টু কিউ, আর আর স্কোয়ার, আর কত 2 মিটার, তো 2 স্কোয়ার, ব্যাস। আর এফ টু ইকুয়াল কি দেওয়া আছে দেখো, এফ টু ইকুয়াল ফোর ইন্টু এফ ওয়ান। তো তুমি এখানে এফ টু এর পরিবর্তে লিখে ফেলো ফোর ইন্টু এফ ওয়ান। তো এফ টু এর জায়গায় তুমি এখানে বসাই দাও ফোর ইন্টু এফ ওয়ান, ফোর ইন্টু এফ ওয়ান। তো এবার তুমি এখানে ফোর ইন্টু এফ ওয়ান এর মানটা বসাই দাও কত, 1.62 ইন্টু 10⁻13 ইকুয়াল হচ্ছে কি তোমার এইটা 9 ইন্টু 10⁻9, 2 স্কোয়ার করলে কত আসে 4। আর দেখো এখানে কিউ আর কিউ গুণ করলে হয় কিউ স্কোয়ার, আর টু, টু আর কিউ গুণ করলে কিউ স্কোয়ার, টু কিউ স্কোয়ার। এখন তোমাকে বের করতে হবে কিউ এর মান, তো তুমি এখানে কিউ বের করবা, তো তুমি টু কিউ স্কোয়ার রাখো, আর এই ফোরটাকে আর এই 9 ইন্টু 10⁻9কে তুমি ওই পাশে পাঠাই দাও। তো বা টু কিউ স্কোয়ার ইকুয়াল ফোরকে ওই পাশে পাঠালে হবে কি ফোর ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে। তো তোমার ফোর গুণ 1.62 ইন্টু 10⁻30, এটা তোমার ওই পাশে আছে। এখন ফোরকে ওই পাশে পাঠাই দাও, ফোর হয়ে গেছে ওই পাশে গুণ, আর 9 ইন্টু 10⁻9 ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে, 9 ইন্টু কি 10⁻9, এটা হচ্ছে কি তোমার টু কিউ স্কোয়ার। তা আমরা উপরটুকু মুছে ফেলি, উপরটুকু মুছে আমরা এখানে করছি। তো দেখো এই পর্যন্ত মুছে ফেলি আমরা। তো দেখো আমরা এটা উপরে করতেছি, তো বা এখন আমাদের লাগবে কিউ কিউ, তো আমরা টুটাকেও দৌড়াই দিব, তো টু এই পাশে আছে গুণ, ওই পাশে গেলে হবে কি ভাগ। তো কিউ স্কোয়ার ইকুয়াল টু ওই পাশে যাই ভাগ হয়ে যাবে, তো 4 ইন্টু 1.62 ইন্টু 10⁻13 ইন্টু 4, আর ভাগ হচ্ছে কি 9 ইন্টু 10⁻9, আর টুটা ওই পাশে যাই ভাগ হয়ে গেছে, ইন্টু নিচে ভাগ হয়ে গেছে, ঠিক আছে, ইন্টু টু নিচে ভাগ হয়ে গেছে। তো এখন তোমার কিউ লাগবে, তো তুমি এই পুরোটা হিসাব করো, হিসাব করলে তোমার কত আসে, এই পুরোটা হিসাব করলে তোমার কত আসে, হ্যাঁ এই পুরোটা হিসাব, এই যে এই পুরোটায় প্রথমে তুমি ফোর এইটা এইটা গুণ করবা, গুণ করে তুমি এগুলো দিয়ে ভাগ করে দিবা, ভাগ করলে আসে কত 14400 নিউটন।
এটা কি করছি দেখো, আমি আগে বলি। তুমি আচ্ছা, আমি তোমাকে এটা বিস্তারিতই বুঝাই দিই। তুমি এখানে এই 9 × 10⁹ কে ক্যালকুলেটারে উঠাবা। এই দেখো তুমি কিভাবে করবা। প্রথমে 9 × 10⁹ গুণ হচ্ছে কি তোমার 2। এইটা করলে নিচে তোমার নিচে তুমি আরেক লাইন লিখবে, নিচে কি আসে। অনেকে তো এইটুকু হিসেবে বুঝে না, তো তার জন্য আমি বিস্তারিত বলে দিচ্ছি। দেখ আমি বিস্তারিতই করে দিই। তো এই লাইনটাও মুছে ফেলি, আমরা বিস্তারিত করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। যারা হিসাবে বুঝে না, নতুন 9-এ উঠছে এখন, তারা তো এগুলো বুঝবে না। তো দেখো আগে তুমি উপরের তিনটা গুণ করো, ব্যাস সহজ হিসাব। 4 × 1.62 × 10⁻13 ইন্টু কি 4, এটা করলে আসে তোমার 2.59 × 10⁻14। আর এর নিচে দুইটা গুণ করো, নিচে দুইটা কি আছে 9 × 10⁹ গুণ কি 2। তো নিচে দুইটা গুণ করলে কত আসে 1.8 × 10⁻10। তো কিউ স্কয়ার ইকুয়াল এটা পাইছি আমরা। তো বা কিউ স্কয়ার ইকুয়াল, এবার তুমি উপরেরটাকে নিচটা দিয়ে ভাগ করে দাও। তো দেখো 2.59 এই ইনটু আর 10, এটাকে অনেকে উঠেছে জানে না। ইনটু আর 10 কে তুমি উঠাবা এক্সপোনেনশিয়াল দ্বারা, এই যে ইনটু 10x, ইনটু 10x টা দিবা। আর উপরে তোমার কত 14 ভাগ আবার 1.8, আবার এইটুকুর পাতা দিবে এটা ইনটু 10x, এটা দিয়া আবার উপরে 10 পাওয়ার 10 দিবে, এই যে দিবে পাওয়ার দেয় পাওয়ার 10। এটা করলে আসে তোমার কত আসে 120। হ্যাঁ ঠিক আছে, এটা আসে তোমার হচ্ছে 144400 এত আসে। এখন এটা তোমার কিউ স্কয়ারের মান এটা আসছে, তোমার লাগবে তো কিউ। তো তুমি স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো কিউ ইকুয়াল √14400। এইটাকে রুট করলে কত আসে, এইটাকে যে রুট করে দিই আমরা, রুট করলে আসে তোমার, রুট করলে কত আসে 14400 120। এটাই তোমার কি অ্যান্সার। তো কিউ এর মান এটাই তোমার অ্যান্সার, ব্যাস 120। তো কিউ এর মান কত হলে, কিউ এর মান 120 হলে f2 = 4f1 হবে। শেষ, এটাই তোমার অ্যান্সার। তো আশা করি তোমরা বরিশাল বোর্ড 16 এই সৃজনশীলটা বুঝতে পেরেছো। সৃজনশীল প্রশ্নটা আমরা সমাধান করে দিছি, একদম ছোট বা বড় বা দুটাই করে দিছি। তো আমাদের টাইপ 1 এর বড় গুলো আজকে শেষ হয়ে গেছে। আর কালকের ক্লাসে আমরা তোমাদের টাইপ 1 এর ছোট গ কালকে করছি আমরা, আর বড় গ দুইটা আমরা আজকে করে দিছি। তো তোমরা অবশ্যই এগুলো নোট করে ফেলবা এবং বাড়িতে আবার করে ফেলবা। আমরা আমাদের নেক্সট যে টাইপগুলো আছে ওগুলো নিয়ে ভিডিও আমরা দিব সামনে। তো তোমার কোন অধ্যায়ের ক্লাস তোমার লাগবে ওটা তুমি অবশ্যই কমেন্টে জানাবা। আর যদি তুমি এই ক্লাসটা করে একটু হলেও উপকৃত হও, তো তাহলে তুমি তোমার বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।